আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। হাজার হাজার মানুষ এই রোডে নামেছে, আমাদের অস্তিত্বহীন, আমাদের জমি জায়গা সব বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। এই সেই 12 মাইল থেকে এই তালবাড়ি পর্যন্ত যে ভাঙন, এই ভাঙনের কবল থেকে আমরা বাঁচতে চাই, আমরা মানুষকে সুন্দরভাবে বসবাস করতে চাই, এই আশায় আমরা এই রোডে নেমেছি। আমাদেরকে বাঁচার আশায় আমরা এই রোডে নেমেছি। আমি মোহাম্মদ উজ্জ্বল, মেম্বার নওদা খাদিমপুর 5 নম্বর। আমারে কি হবে আর কি চাই? আমাদের 8 বছর সময় দিচ্ছে যে আমরা নদী ভেঙে দিচ্ছি। আমরা 10 বিঘি 15 বিঘি আবাদ করতাম, সে আবাদের জমি সব তো ভেঙে গেছে। আবার বসত ভিটা তাও থাকছে না। আমরা সারাদিন যদি কাম করে এসে বাসায় যদি না দাঁড়াতে পারি, তো সেখানে থাকাছে, আমরা না থাকাই ভালো। আমাদের সব শেষ, আমার আর কিছুই নাই। আমরা এই মাত্র এখন জিও ব্যাগ কোনো রকম আশ্রয় দেওয়ার জন্য আমরা জিও ব্যাগ চাই। না যদি জিও ব্যাগ দেওয়া চাই, আমরা এখান থেকে অবরোধ ছাড়বো না কখনো না। আমরা অলস টাইম এই জায়গায় আমরা থাকতে চাই। আমরা এত বেলা এখানে দাঁড়ায় আছি, আমরা ওদের বাড়ি মনে হয় এখন জমি লাগে। বেটা আমার 20 বিঘা জমি ছিল, ফসল সহকারে সব ভেঙে গেল, বেড়ে গেল। বেটা সকলে কি করে খাবো? ভেঙে গেছে জমি, যাতে ফসল ছিল, ফসল সহকারে 20 বিঘা জমি আমার ছিল, এখন পাগল হয়ে গেছে জমি। বারো তো ভেঙার মতন হয়ে গেলাম, আর কি মাঠাল জমি চলে গেলাম। বাড়িও ভাঙি যাচ্ছে, বারো তো বাড়ির পারে, বাড়ি খাতে বাড়ির পারে দেখছেন না, পাগল হয়ে গেলাম। জমি যাতে ভেঙে গেলাম। আর কয় বছর ফেরি বাঁধা করে পাইলি না, সব চলে গেল। এখন কি দুনিয়া, আমার বাড়ি বাঁচা দেন, যাইটুকু আছে সেটুকু তো বাঁচানি লাগে, ছেলে পেলে কি করে খাবো? আজ 3 বছর ধরে জানেন আমাদের বাইচর ইউনিয়নের মুন্সিপাড়া মসলিমপুর এবং চর খাদিমপুর, নওদা খাদিমপুর, সাহেবনগর, মির্জানগর, তালবাড়িয়া, অনেক গ্রাম, চর খাদিমপুর সহ অনেক গ্রামের আমাদের যে চর ছিল, যে জমি ছিল চাষের জমি, আমাদের বাড়ি থেকে চাষের জমি শেষ মাথা পর্যন্ত যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগতো। প্রায় 4 কিলোমিটার চর ছিল, সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আজ বিগত 3 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করছি নদী রক্ষার জন্য, চর আমাদের ভিটাবাড়ির জমি, কৃষি জমি বাঁচানোর জন্য, কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করে নাই। ইতিমধ্যে আমাদের এই সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন এমন হুমকির মুখে পড়েছে, এই মুন্সিপাড়া মসলিমপুর সহ সাহেবনগর সহ নওদা খাদিমপুর সব 21টি গ্রাম ফসলি জমি তো নদীগর্ভে বিলীন হয়ে গেছেই। এখন এই 21টি গ্রাম হুমকির মুখে, যে কোনো মুহূর্তে এই 21টি গ্রাম নদীগর্ভে চলে যাবে। তাই আমরা আজকে এই আমাদের গ্রাম বাঁচানোর জন্য, যেহেতু আমার ফসলি জমি গেছে, ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে যে বেঁচে থাকবো, সারাদিন যেখানে থাকি আমরা যে ঘরে ঘুমাবো শান্তি মতো, সেই ঘুমানোর জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। যেহেতু যথাযথ কর্তৃপক্ষ যদি এখন টিউব জিও ব্যাগ ফেলে যদি এই ভাঙন প্রতিরোধ করে, তাহলে আমাদের ভিটা বাড়িটা বাঁচবে। এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি।